ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো সহ নানা বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ৯ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডাক্তার হেফজুল বারী মোহাম্মদ ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুসারে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের চিন্তা করছে সরকার। গণভোটের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সরকার এ বিষয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বলে সূত্র জানিয়েছে। ২০২৪ সালের অগাস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একটি ভিডিওটির দাবি এটি নাকি সম্প্রতি দিল্লিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের দৃশ্য। জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। এ বিষয়ে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সভায় শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রায় সামান্য বাড়তে পারে, যার ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বাড়বে। তবে দিনের প্রথমার্ধে কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কলেজে ৬৮৩টি শিক্ষক পদের নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩,১২,৭৫২ জন প্রার্থী। লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার ৯ অক্টোবর ত্রিপোলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমকে বিমানে করে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েপ এরদোয়ান ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।